বুঝতে পারছেন এই বাবজি আল্লাহ কত বড় বুঝতে পারছেন ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার কাছে একটা বড় নিয়ামত দান করেছেন সেটার নাম হলো কালামুল্লাহ যেটাকে আসমান রাখতে চাইলো না জমিন শুনলো না পাহাড়গুলো মানলো না নমুনা কোরআন শোনাচ্ছে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান নিশ্চয় আমি আল্লাহ কোরআনটাকে আসমানের উপরে রাখতে চেয়েছিলাম আসমান বলল রব্বানা এত দামি কিতাব এত ভারী কোরআন আমি আসমান সহ্য করতে পারবো না ওয়াল আরদি জমিনকে বলা হলো জমিন তুমি কি বলছো বলো কোরআনটাকে তোমার উপরে রাখতে চাই জমিন বলল রব্বানা আসমান অস্বীকার করে দিয়েছে আমি জমিন ওটা কি করে মানবো আমি জমিন ওটা নিতে পারবো না ওয়াল জিবাল তুমি কি বলছো বলো পাহাড় যারা দেখেছেন তারা জানেন এক একটা পাহাড় এত বিশাল বিশাল এত বিশাল বিশাল কয়েক কিলোমিটার লম্বা কয়েক কিলোমিটার চওড়া উহুদের পাহাড় যখন আমি গেলাম আল্লাহ আপনাদের দোয়াতে আমাকে মক্কা মদিনা জিয়ারত করিয়েছেন তো যখন আমি ওখানে গেলাম উহুদের পাহাড়টাকে দেখতে গেলাম এত লম্বা পাহাড় এত লম্বা পাহাড় নিজের চোখে দেখা যাবে না এত লম্বা পাহাড় এত চওড়া পাহাড় কোরআন শুনিয়েছে ওয়াল জিবাল পাহাড়গুলোকে বলা হলো পাহাড় তুমি বলো আমার কোরআনকে তোমার উপরে রাখতে চাই বলল খোদা রব্বানা দূর পাহাড়ে মুসা নবী গিয়েছিল তোমার সঙ্গে দিদার করার জন্য দেখা করার জন্য শুধু তোমার নূরের তাজাল্লিতে পাহাড় পুরো সুরমা হয়ে গেছে তোমার নূরের কোরআনটাকে আমি কি করে রাখবো আমরা সহ্য করতে পারবো না আল্লাহ পাক বড় ভালোবেসে বললেন ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান বলেন সুবহানাল্লাহ আমি বড় ভালোবেসে আমি বড় আদর করে আমার কোরআনটাকে দুনিয়ার মানুষ সবথেকে ভালো মানুষ যারা সবথেকে মুহাব্বতের মানুষ যারা সবথেকে সম্মানীয় যারা আমি আল্লাহ আমার কোরআনটাকে তাদের কাছে নাজিল করে দিলাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ বড় ভালোবেসে কোরআনটাকে উম্মতে মুহাম্মাদির কাছে আদমের বেটার কাছে দিয়ে দিয়ে আমাদেরকে ভালোবেসে কারণ আমরা কোরআনটাকে নিয়েছি আমার আগে হুজুর বলছিলেন এই কোরআনকে যারা মেনে নিয়েছে যে হিসাব কিয়ামতে তারা জান্নাতি হয়ে গেছে এই কোরআনকে যারা মেনে নেবে তাদের কোনো টেনশন হবে না এই কোরআনকে যারা মেনে নেবে দুনিয়াতে বিবির সঙ্গে ঝামেলা হবে না এই কোরআনকে যারা মেনে নেবে বাচ্চাটাকে বাপ বলে ডাকতে দ্বিধাবোধ করবে না এই কোরআনকে যারা মেনে নেবে এলাকার মানুষ সম্মান করতে বাধ্য হবে অসম্মান কেউ করবে না এই কোরআনকে যারা মেনে নেবে পাকের ফেরেশতারাও তাকে সম্মান করবে এই কোরআনকে যারা মেনে নেবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেবে আমি আমার বান্দাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো করে বলেন সুবহানাল্লাহ কোরআনকে যখন মানবো আমি আর আপনি তখন আমার সম্মানটা আসমানে ছুঁয়ে যাবে আমি এই কোরআনটাকে যখন মেনে নিতে পারবো আজকে আপনারা আমাকে দাওয়াত করে এখানে এনে বসিয়েছেন একটাই কারণ সেটা হচ্ছে আমার কাছে কোরআন আছে তাই আপনি আমাকে ফোন করে বারবার করে ডাক করিয়ে এই জায়গাতে নিয়ে এসে উঁচু জায়গাতে উপরে গদি তার উপরে চেয়ার আমাকে বসিয়ে দিয়েছেন হ্যাঁ না আজকের আমায় কোরআন আমার অন্তরের মধ্যে আছে বলে আল্লাহ সম্মান দিয়েছে কোরআন শুনিয়ে দিয়েছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিআদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ইজ্জত দেওয়ার মালিকও আমি বেইজ্জতি করার মালিকও আমি আমি যাকে ভালোবাসি তাকে ইজ্জত দান করি আর আমি যাকে ঘৃণা করি তাকে বেইজ্জতি করে দিই
ইজ্জত দেওয়ার মালিকও আমি, বেইজ্জতি করার মালিকও আমি। ইজ্জত দিতে পারিও আমি, বেইজ্জতি করতে পারিও আমি। বলে একটা নমুনা দেখাও। আল্লাহর নবী যখন মক্কাতে কাফেরদের কাছে, মুশরিকদের কাছে কোরআনের দাওয়াত দিতে থাকলো, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে লাগলেন। মক্কার কাফের বেঈমান মুশরিক মুনাফিকরা চিন্তা করলো, না না মুহাম্মদ যে হারে মাথা নাড়া দিয়েছে, মুহাম্মদ যেভাবে কলেমার দাওয়াত দিতে শুরু করেছে, আমাদের এই গদি আর বেশি দিন টিকবে না। তাই একটা কিছু করতে হবে, তা না বলে হবে না। মক্কার কাফের আবু জেহেল নাম শুনেছেন বাবা? বিখ্যাত। তো তিনি সে কি করেছে, চিন্তা করছে মুহাম্মদকে এমনি মারা যাবে না। জেল খাটিয়েছে, আশা মিটল না। আমার নবীকে 3 বছর জেল খাটতে হয়েছে, তাও ওর আশা মিটল না। আমার নবীকে কত অন্যায়, কত জুলুম, কত অত্যাচার, কত অবিচার, কত পাপাচার এলাকার মানুষদের কাছ থেকে একেবারে আলাদা করে দিয়েছে। নবীর সঙ্গে যে লেনদেন করবে সেও এক ঘরে, নবীর সঙ্গে কেউ লেনদেন করতে পাবে না, বাজার কেউ বিক্রি করতে পাবে না, তার দোকানে কেউ যেতে পাবে না, সে তার কথা কেউ মানতে পাবে না, যে মানবে তাকেও এক ঘরে করে দেওয়া হবে। এত অত্যাচার, এত পাপাচার, এত অনাচার আমার নবীর উপরে করেছে। যখন আমার নবীকে 3 বছর জেল খাটালো, অন্যায় আমার নবীর উপরে এত অত্যাচার করলো, যখন হলো না, তো আবু জেহেল চিন্তা করলো এভাবে হবে না, কি হবে, একটা উপায় আছে। কি? তো মক্কার সেই সময় একটা পাহলোয়ান ছিল, নাম ছিল রুকানা। কি নাম? জোরে বলেন। নাম ছিল রুকানা। এই রুকানা একজন বিখ্যাত বড় পাহলোয়ান, যেমন শরীর তেমন ফিগার। মানে সেই আগের যুগে এইসব চাচারা মুরব্বীরা জানে, আগের যুগে মাল লড়া হতো। মাল লড়া হতো না? মাল হতো না আগে, ঠিক কাঁচা মেরে এরকম মানে লড়াই হতো। শরীর, বিখ্যাত শরীর। রুকানাকে কি করেছে, আবু জেহেল হঠাৎ করে রুকানার সঙ্গে কথা বলে নিল, এবং কি কথা হলো, যে মুহাম্মাদের সঙ্গে রুকানার কুস্তি হবে। ওই কুস্তিতে যে জিতবে, মুহাম্মদ যদি হেরে যায়, ওকে মক্কা থেকে বাজনা বাজাতে বাজাতে মক্কা থেকে বিদায় করা হবে। আবু জেহেলের কাছে আর কোনো রাস্তা নাই, কোন দিক থেকে হচ্ছে না, মেরে হচ্ছে না, ধরে হচ্ছে না, জেল খাটিয়ে হচ্ছে না, খানা বন্ধ করে হচ্ছে না। আরে আল্লাহ বলে আমার তোরা কৌশল করবি, কৌশল অবলম্বন করবি, তোদের কৌশল যেখানে গিয়ে শেষ হয়ে যাবে, আমি আল্লাহ আমার কৌশল ওখান থেকে শুরু হয়ে যায়। যারা বলেন সুবহানাল্লাহ। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরে তোদের মুস্তানি যেখানে গিয়ে শেষ হয়, তোদের বুদ্ধি যেখানে গিয়ে শেষ হয়, আমার বুদ্ধি ওই জায়গা থেকেই শুরু হয়। যারা বলেন সুবহানাল্লাহ। একটা বাস্তব ঘটনা আপনাকে শুনিয়ে দিই, এদিকে আমি যাচ্ছি পরে। ইউসুফ নবীর যে 10টা ভাই ছিল জানেন সবাই, যারা ইউসুফ নবীকে মেরে কুয়াতে ফেলে দিয়েছে। আচ্ছা, আপনাদের কি অভিজ্ঞতা আছে ওই 10টা ভাই কত বুদ্ধিমান ছিল? ওদের এত বুদ্ধি আল্লাহ দিয়েছিল যে ওদের বুদ্ধির কোনো তারিফ নেই। মানে ওদের এত বুদ্ধি আল্লাহ দিয়েছিল। কি বুদ্ধি দিয়েছিল আল্লাহ ওদেরকে? তার একটা ঘটনা আপনাদেরকে শোনাই। 10 ভাই 10 ভাই একদিন রাস্তা থেকে হেঁটে যাচ্ছে। ভালো করে শুনবেন, এই ঘটনা আমার মনে হয় ইতিপূর্বে আপনারা কেউ আপনাদেরকে শোনায় না, এই ফার্স্ট। তো ইউসুফ নবীর 10টা ভাই রাস্তা থেকে হেঁটে যাচ্ছে। হেঁটে যেতে যেতে এক ভাই বলছে, জানো আমাদের আগে এই রাস্তা থেকে একটা গরু হেঁটে গেছে, একটা গাভীন গরু, গাই গরু হেঁটে গেছে। আরেক ভাই বলছে, হ্যাঁ বটে, প্রায় 6-7 মাসের গর্ভ ছিল, 6-7 মাসের গর্ভবতী ছিল গাইটা। ভালো করে শুনুন, মানে বুদ্ধি দেখেন তাদের কেমন। তো আরেক ভাই বলছে, আচ্ছা এই যে গরুটা এই রাস্তা থেকে হেঁটে গিয়েছে, তার একটা চোখ কানা ছিল।
এখন এরা এই গল্প করতে করতে যাচ্ছে, এখন সত্যিকারের একটা লোকের গরু চুরি হয়ে গেছে, গাভীন গরু, 6-7 মাসের গর্ভবতী এবং একটা চোখে কানা। লোকটা এখন শুনতে পেয়েছে, আরে এইসব চোরগুলো যাচ্ছে, এরাই আমার গরু চুরি করেছে, না তো এরা এত ডিটেইলস বললো কি করে? এসে ধরেছে, এই দাঁড়া, কি খবর? তোরাই আমার গরু চুরি করেছিস। না, তোমরা চেনো আমি কারা? তুমি চেনো আমরা কারা? কারা? বলছে আমরা ইয়াকুব নবীর সন্তান। তোরা চোর। চোর যদি না হতিস তাহলে আমার গরু যে এই ব্যাপার তোরা জানলি কি করে বল? চল তোদের বিচার হবে। কোথায় হবে? রাজার দরবারে। তো রাজার দরবারে যাচ্ছে, বিচার হবে। তো রাজার দরবারে 10 ভাইকে নিয়ে গিয়ে রাজার দরবারে হাজির করেছে। এখন রাজা যতই হোক নবীর সন্তান বলে কথা, ইয়াকুব নবীর সন্তান, নবীর বেটা বলে কথা, কি করেছে বলে এক কাজ কর, তোরা আগে খা, তারপরে বিচার পরে হচ্ছে। আগে তোদের মেহমানদারিটা হয়ে যাবে। মেহমানদারি করার জন্য এখন খেতে বসিয়েছে, একটা খাঞ্জা দিয়ে সেনি দিয়ে সেখানে বসিয়েছে এবং তাদেরকে খাবার দেওয়া হচ্ছে। তো খাবার খাচ্ছে, এক ভাই বলছে জানো, যে মেয়েটা আজকের এই রুটি তৈরি করেছে, যে রান্নি আজকের রান্না করেছে, ওই রান্নির মাসি করেছে। কি বুঝলি? খেতে খেতে বলছে এদের বুদ্ধি কেমন দেখে। বলছে যে রান্নি আজকের এই রুটি তৈরি করেছে সেই রান্নির মাসি করেছে। তো রাজা বলছে আগে ও গরুর বিচার, আগে এদের এই বিচারটা। তো এরা যখন এই কথা বলছে, আরেক ভাই বলছে শোনো, এই যে রাজা না, এই যে রাজার কাছে আজকের বিচার এসছে, এই রাজার জন্মের সমস্যা। কোথায় গা মেরেছে দেখছে? ও বিচারে এসেছিল গরুর বিচার, ও এখানে এসে একজন বলছে যে রান্না করেছে সেই রান্নির মাসিক হয়েছে, আরেক ভাই বলছে যে রাজা আজকে আমাদেরকে খেদমত করছে, ওই রাজার জন্মের দোষ আছে। এখন রাজাও জানে যে ওর জন্ম নিয়ে কিছু একটা সমস্যা আছে, কথাবার্তা সবাই মোটামুটি টুকটাক জানে। রাজা চিন্তা করছে আমার জন্মর কি সমস্যা না আছে না আছে, এরা জানলো কি করে? গরু এখন ছাড়, আগে এই বিচারটা আগে। এই সেদিকে এই যে রুটি বানিয়েছে তার মাসিক হয়েছে কি করে, তোরা কি করে বললি? বলছে শোনো, আমরা যখন রুটিগুলো খাচ্ছি তাদের বুদ্ধি দেখেন কত বড়, এবং আল্লাহ তাদেরকে কিভাবে ইউসুফ নবীকে মারার পরে, ইউসুফ নবীকে তারা হত্যা করার মানে তারাকে কুয়াতে ফেলার পরে আল্লাহ কিভাবে তাদেরকে প্রকাশ করিয়েছে, ধরিয়ে দিয়েছে। খালি একটু হিসাব করে দেখেন। আমরা নিজেরা মনে করি যে আমরা বহুত চালাক, আমাদের থেকে চালাক মনে হয় আর দুনিয়াতে কেউ নাই। আরে চালাক কাকে বলে দেখেন। তো জিজ্ঞাসা করছে এই যে রুটিটা বানিয়েছে তার মাসিক হয়েছে, তোরা বললি কি করে? শোনো, আমরা যখন রুটি খাচ্ছি দেখলাম যে প্রতিটা রুটি ঠিক মাঝখান বরাবর দেখছি কাঁচা রয়ে যাচ্ছে। তার মানে কি, যে রান্নিটা রান্না করেছে তার কোনো একটা সমস্যা হচ্ছে, যার কারণে সে তাড়াহুড়ো করছে। আর মেয়েদের এটা একটা স্বাভাবিক সমস্যা, তাই আমি বলি। তো রাজা তার মন্ত্রীকে খবর পাঠিয়ে জিজ্ঞাসা করলো, বলছে হ্যাঁ এই কি ব্যাপার? বলছে হ্যাঁ বাস্তব। আচ্ছা আমার যে জন্মের সমস্যা তোরা বললি কি করে? তো বলছে শোনো, আমরা নবীর সন্তান, মেহমান আসার পরে মেহমানকে বসিয়ে রেখে দিয়ে মেহমান যখন মেজবানকে ডাকে, মেহমানদেরকে খেতে বসিয়ে দিয়ে মেজবান যখন অন্যদিকে সাইড কাটে, বুঝে নিতে হবে জন্মের সমস্যা না হলে হয়ে এদিকে আসতে পারে, জন্মের সমস্যা আছে বলে আমাদের সামনে আসতে পারছে। রাজা বলছে ওরে সর্বনাশ, তোদের কি দিমাগ! আচ্ছা ঠিক আছে, ও সব ছাড়, গরুর বিচারটা আগে কর। তোরা গরুটা এখান থেকে গিয়েছে, তোরা বুঝলি কি করে? তো একজন যে ভাই বলছিল যে রাজা এই রাস্তা থেকে একজন গাভীন গরু গিয়েছে, সে বলছে শোনো, আমরা এইটা দেখে বলেছি ওই রাস্তা থেকে যে গরুটা গিয়েছে তার একটা করে পা একটু বেশি দেবে আছে, একটা করে পা একটু বেশি দেবে আছে, যার কারণে আমি বলে
গরু গিয়েছে এইরকম গরু, এবং তার একটা করে পা বেশি একটু পুঁতে আছে, যার কারণে আমি বুঝলাম যে গরু যখন গর্ভবতী থাকে তার সামনের ওজনটা একটু বেড়ে যায়, তার সামনের পাটা একটু বেশি চেপে গেছে, তাই আমরা বলেছি যে এই গরুটা 7 মাসের 8 মাসের গর্ভবতী আছে। ঠিক আছে, অন্ধ যে ছিল বললি কি করে? বলছে অন্ধ এই জন্য বললাম, রাস্তার দুদিকে ঘাস দেখা যায়, কিন্তু একটা সাইড থেকে ঘাসগুলো কেটে কেটে খেয়েছে, আরেক সাইডে ঘাসগুলো খায় নাই। এখান থেকে বুঝে নিয়েছি গরুটা একটা চোখে অন্ধ ছিল। আচ্ছা, ওটা যে গাই গরু গেছে ওটা হেলে গরু না, বুঝলি কি করে? বলছে শোনো, হেলে গরু যখন ঘাস খায় মাটি কেমড়ে খায়, আর গাই গরু যখন ঘাস খায় তখন আগাগুলো ছেটে ছেটে খায়, তাই আমাদের আর বুঝতে বাকি নাই। সর্বনাশ, বিখ্যাত যুক্তি তোদের। তো এত বুদ্ধি থাকার পরেও ইউসুফ নবীকে মারার পরে তাদের জামাটাকে খুলে নিয়ে তাদের রক্ত মাখিয়ে নিয়ে ইয়াকুব নবীর কাছে গিয়ে বলছে, আব্বা এই ব্যাপার আগে খেয়ে নিয়েছে ভাইকে। আমার সোনার বন্ধুরা, আমি একটা লজিক আপনাদেরকে দেখাই, দেখুন এই ব্যাপার। ইয়াকুব নবী জামাটা হাতে করে নিয়ে চিন্তা করছে, আহারে কি বুদ্ধিমান বাঘ, জামার ভিতর থেকে আমার নবীকে আমার বেটাকে খেয়ে নিল, জামারে কোথাও আঘাত লাগলো না। এই যে বুদ্ধিটা, এত বুদ্ধি থাকার পরেও ওকে যে ওদেরকে এই কাজটা ওরা তো পারতো, একটা পশু মেরে ওটাতে রক্ত জামাটা ছিঁড়ে চূর্ণ বিচূর্ণ করতে পারতো না? পারতো, কিন্তু এটা আল্লাহ পাক ওদেরকে ভুলিয়ে দিয়েছিল। হ্যাঁ না? যার কারণে আল্লাহ জানে যে এই রকম না তো আমার নবীকে যারা আমার নবীর উপরে অত্যাচার করবে, আমি আল্লাহ এটা সহ্য করা যাবে না। আল্লাহ ওদের দিমাগ থেকে ওটাকে সরিয়ে দিয়েছিল। আমার সোনার বন্ধুরা, আল্লাহ শুনিয়েছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের বুদ্ধি যেখানে গিয়ে শেষ হয়ে যায়, আমি আল্লাহ আমার বুদ্ধি ওখান থেকে শুরু হয়ে যায়। তো আবু জেহেল লুটানোর সঙ্গে আমার নবীর কুস্তির ব্যবস্থা করেছে। আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা নাম আবু তালিব, তাই তো? হ্যাঁ কি না? আবু তালিব কতটা ভালোবাসতো নিজের সন্তানদের থেকে, আমার নবীকে আবু তালিব বেশি ভালোবাসতো। তো আমার নবীর চাচা যখন খবর পেল যে এই ব্যাপার, ছুটে গিয়ে আবু জেহেলের ঘরে হাজির। আবু জেহেল দরজা থেকে এসে বলছে, কি খবর? বলে, আরে তুই কি মানুষ? কেন? তুই ওইটুকু একটা বাচ্চা ছেলের সাথে রুকানের মধ্যে একটা পাহলওয়ানের এত বড় একটা লোকের কুস্তি ফিট করলি, তুই কি মানুষ? বলছে, শোনো, তুমি বেশি বকো না, তুমি যাও, তুমি তোমার কাজ করো, আমার কাজ আমাকে করতে দাও। বলছে, দেখ, বাপ মরা ছেলে, মা মরা ছেলে, এতিম ছেলে, দাদুর কাছে ছিল, দাদুও চলে গেল, আমি চাচা, আমি তার দেখভাল করি। আজকে তুইও তো একটা চাচা, বল তুই কি করে পারিস ওই ভাইপোটাকে, ওই মুখ দেখলে, ওর মুখ দেখলে ক্ষুধা মিটে যায়, তুই ওই ভাইপোটাকে কি করে কষ্ট দিতে পারিস? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর চাচা শোনাচ্ছে, এই আবু জেহেল কি করে পারিস? তো আবু জেহেল বলছে, শোনো, কোমরের দড়িটা যখন সাপ হয়ে যায় তখন আর রাখতে নেই, কেটে ফেলে দিতে হয়। আবু তালেবের অনেক কষ্ট হয়েছে, আবু তালেব কেঁদে ফেলেছে, চোখ থেকে পানি চলে এসেছে, অনেক ভালোবাসতো আমার নবীকে। ঘরে এসে দরজায় আওয়াজ দিয়েছে, আসসালামু আলাইকুম। আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে এসে দরজাটা খুলে দিয়ে বলছে, আসসালামু আলাইকুম চাচা জান, কি খবর একবার বলেন, আমি কি জানতে পারি? আল্লাহর নবীর চাচা আবু তালেব বলছিল, আম্মা রে, ভাইপো কোথায়, একবার ডেকে দে, ভাইপোর সঙ্গে একটু দরকার ছিল। আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, চাচা জান, এইমাত্র আপনার ভাইপো এসে একটু শুয়েছে, একটু তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। আল্লাহর নবীর চাচার গলার আওয়াজ শুনে ঘুমটা ভেঙে গেছে, ছুটে এসে বলেছে, আসসালামু আলাইকুম চাচা জান, খবর একবার বলেন। আল্লাহর নবীর চাচার অঝর নয়নে কাঁদছিল, চোখ থেকে পানি বয়ে বয়ে আসছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছে, চাচা জান,
কি খবর একবার বলে দেন। চাচা বলল ভাই গো একটা গোপন কথা তোমাকে জানানোর ছিল। কথা আছে আড়াল জায়গাতে চলো, সব জায়গাতে বলা যাবে না, বিবির সামনে বলা যাবে না, তাই একটু আড়াল জায়গাতে চলো, একটু আড়াল জায়গাতে চলো, কথাটা তোমাকে বলি। আল্লাহর নবীর চাচা আবু তালেব নবীকে নিয়ে আড়াল জায়গাতে গেল। বলছে ভাই পরে আবু জেগেল এইরকম একটা কাজ করেছে, কানার সঙ্গে তোমার লড়াই ফিক্স করেছে, কানার সঙ্গে তোমার কুস্তি ফিট করেছে, অমুক দিনে অমুক তারিখে অমুক সময় অমুক জায়গাতে তোমার সঙ্গে কানার লড়াই হবে। সব দিক থেকে যখন হেরে গেছে, এই লাস্ট ট্রাই নিয়েছে, তোমাকে হয় শেষ করে দেবে, তা না হলে মক্কা ছাড়া করে দেবে। আল্লাহর নবী আর কোনো কথা বলেন না, চুপ করে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আওয়াজটা কানে 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 এসে গেছে। আল্লাহর নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে কোলে করে নিয়ে, আল্লাহর নবীর মাথাটা কোলে করে নিয়ে মাথায় হাত বোলাচ্ছে আর বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি রুকানাকে চেনেন না, আমি খাদিজা গেস্ট হিসাবে কাজ করেছিলাম, অনেক জায়গাতে আমি চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলাম। আমি রুকানার লড়াই করা দেখেছি, আমি রুকানার মাল লড়া দেখেছি, আমি রুকানার কুস্তি লড়া দেখেছি। দুনিয়াতে অনেক লোক এরকম আছে, দুনিয়াতে যারা রুকানার সঙ্গে লড়েছে তারা কেউ বেঁচে নাই, আর যে কজন বেঁচে আছে চলার কারোর ক্ষমতা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি রুকানার সঙ্গে লড়তে যাবেন না, আপনি রুকানার সঙ্গে কুস্তি লড়তে যাবেন না, আপনি রুকানার সঙ্গে পারবেন না। আল্লাহর নবী কোনো আওয়াজ দেন না, আল্লাহর নবী কোনো কথা বলেন না, চুপচাপ খালি বসে আছেন। রাত হয়ে গেছে, আমার চাচা জান ছুটে এসেছে, চাচা জান এসে ডাক দিয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ভাই কি খবর? বললেন চাচা জান আপনি টেনশন নেবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো চিন্তা নেবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে অপমান করবেন না। রাত যখন গভীর হয়ে গেছে, আল্লাহর নবী নামাজের পাটিটা বিছিয়ে দিয়েছে, নামাজের পাটি বিছিয়ে দিয়ে সিজদায় চলে গেছে, লম্বা সিজদা করেছে। সিজদায় গিয়ে আল্লাহ পাককে ডাক দিয়ে বলেছে রব্বানা, ইজ্জত দেওয়ার মালিকও তুমি, বেইজ্জতি করার মালিকও তুমি। তোমার কোরআনের দাওয়াত শুধু আমি পৌঁছে দিয়েছিলাম, আমি তো নিজের কোনো কথা বলি নাই, নিজের বাপের কথা কাউকে শোনাই নাই, নিজের মায়ের কথা কাউকে শোনাই নাই, নিজের আত্মীয়দের কথা কাউকে শোনাই নাই। তুমি যেটা শোনাতে বলেছো ওটাই আমি শুনিয়েছি। আজকের আমার উপরে অত্যাচার, বেইজ্জতি করার মালিকও তুমি, ইজ্জত দেওয়ার মালিকও তুমি। আল্লাহ তুমি আমাকে বেইজ্জতি করে দিও না। রাতের অন্ধকারে আল্লাহর নবী নামাজের সিজদায় গিয়ে অনেক কান্নাকাটি করেছে। মুয়াজ্জিন ডাক দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর নবী নামাজ শেষ করে আবার ফজরের নামাজের জন্য রেডি হয়ে গেছে। ফজরের নামাজ যখন হয়ে গেছে, আল্লাহর নবী হাত দুখানা তুলে দিয়ে আল্লাহ পাকের কাছে বলেছে রব্বানা, কুস্তির ময়দানে আমি চললাম, আমাকে যেন বেইজ্জতি তুমি করো না। আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা, কচি বাচ্চা মেয়ে, 6-7 বছর 8 বছরের বেটি, আব্বাজানের কান্নাটা চোখে এসেছে, কানে এসে গেছে। নবীর কান্না বেটি দেখে নিয়েছে, আস্তে করে বিছানা থেকে উঠে আল্লাহর নবী হাত দুখানা তুলে দোয়া করছিলেন। আর আম্মাজান ফাতেমা, আম্মাজান ফাতেমা আস্তে আস্তে এসে কোলের ভিতর থেকে এইরকম ভাবে উঠে গিয়ে কপালে একটা চুম্বন করেছে। আল্লাহর নবী বেটিকে সরিয়ে দিয়ে নামাজ শেষ করে দোয়া শেষ করে যুদ্ধের ময়দানের দিকে, আপনার কি বলে কুস্তির ময়দানের দিকে যেতে শুরু করেছে।
আল্লাহ নবী যখন আস্তে আস্তে চলে গেছে, ওদিকে কচি বেটি ফাতেমা নামাজের পাটিটা বিছিয়ে দিয়েছে, আর নামাজের পাটিতে বসে হাত দুখানা তুলে বলেছে, রব্বানা আজ পর্যন্ত আমি আমার আব্বার জন্য আপনার দরবারে হাত তুললাম না, আজকে আর না তুলে আমি হাত সহ্য করতে পারলাম না। আমার আব্বাকে এত কষ্ট পেতে দেখি না, উটের ভুঁড়ি আমার বাপের মাথার উপরে চাপিয়ে দিয়েছে, আমি বেটি ফাতেমা সরিয়ে দিয়েছিলাম, অনেক অন্যায় আমার আব্বার উপরে করা হয়েছে, আমি ফাতেমা অনেকটা জায়গাতে দেখেছিলাম, কিন্তু আজকে আমার আব্বা যে আমার আব্বার সঙ্গে যে অন্যায়টা করা হচ্ছে, আমি ফাতেমা হাত দুখানা তুলে দিলাম, আমার আব্বাকে যেন কোনো অপমান হতে হয় না। আমার আব্বা যদি অপমান হয়ে গেছে, আমি ফাতেমা সহ্য করতে পারবো না। আল্লাহ পাকের আরশটা কেঁপে গেছে, ডাক দিয়ে বলেছে, জিবরিল রে যা 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 জমিনে চলে যা, আমার নবীর কাছে চলে যা, গিয়ে বল ফাতেমাকে হাতটা নামিয়ে নিতে। ফাতেমার এক চোখের পানি যদি জমিনে পড়ে যায়, আল্লাহ শুনিয়ে দিলাম মক্কা নামটা ওই জমিন থেকে ভূগোলের খাতা থেকে নামটা মিটিয়ে দেব, তাড়াতাড়ি যা, না হলে ভূমিকম্প দিয়ে শেষ করে দেব। জিবরিল আমিন এসে গেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাতেমাকে হাতটা নামিয়ে নিতে বলুন। আরশে আজিম কেঁপে গেছে, আল্লাহ পাক আগুনিত হয়ে গেছে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, ফাতেমার চোখের পানি যদি জমিনে পড়ে যায়, আল্লাহ পাক মক্কাবাসীকে শেষ করে দেবে। তাই যান তাড়াতাড়ি ফাতেমার হাতটাকে নামিয়ে নিতে বলুন। আস্তে আস্তে গেলেন, ফাতেমার হাতটাকে নামিয়ে দিলেন, কপালে চুম্বন করলেন, আর আম্মাজান খাদিজার কোলে দিয়ে বললেন, খাদিজা যুদ্ধের ময়দানে চললাম, ফাতেমাকে লক্ষ্য রেখে। মাজান খাদিজাতুল কুবরা ফাতেমাকে কোলে করে নিলেন। আল্লাহর নবী গুটি গুটি পায় কুস্তির ময়দানের দিকে যায়। নবীর চাচা আবু তালেব এসে বলেছিল, ভাই পরে কুস্তিটা এখনো সময় আছে, লড়িস না। আবু জেহেল সব ব্যবস্থা করে রেখেছে তোকে পার করে দেওয়ার জন্য। ভাইপো আমি সহ্য করতে পারবো না, আমার গায়ে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে, আমার ভাই 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 ফুলের আঁচড় দেবে, আমি আবু তালেব সহ্য করতে পারবো না। আল্লাহর নবী তখন চাচাকে ডাক করে বলেছিল, চাচা যান, আপনি টেনশন নেবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কোনো ভাবনা ভাববেন না, আপনার ভাই ভাইকে এবং দুনিয়ার জমিনে হারাতে পারে এমন কোন শক্তি দুনিয়াতে আসলো না। আল্লাহর নবীর চাচা তো পুরোটা ফুলে পাঁচাত হয়ে গেছে। ভাইপো তুমি পারবে তো? কোনো অসুবিধা হবে না তো? তোমার কোনো সমস্যা হবে না তো? যে যাকে ভালোবাসে তার চিন্তা। যদিও আবু তালেব কলমা পড়ে নাই, যদিও আবু তালেব আমার নবীর হাতে কলমা পড়ে নাই, তারপরেও আমার নবীকে এত ভালোবেসেছিল, এই ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালেবকে সবথেকে কম আযাব জাহান্নামের সেটা তাকে দেবেন। সে আযাবটা কি? খালি জুতো, আগুনের জুতো পায়ে পরিয়ে দেওয়া হবে, আর মাথার ঘিনুগুলো মগজগুলো টক বক করে ভাতের হাঁড়ির মতন ফুলবে। এটাই হচ্ছে সবথেকে ছোট আযাব। আবু তালেব যখন বলেছে, ভাইপো তুমি পারবে তো? নবী বললেন, চাচা যান, ওরা এতদিন কুস্তি লড়েছে, বাট আসল কুস্তি ওয়ালার সঙ্গে ওদের লড়া হলো না। আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন নেবেন না, আমি আছি, আমার আল্লাহ আছে। আল্লাহর নবী চললেন, আল্লাহ পাক জিবরিল আমিনকে ডাক দিয়ে বললে, জিবরিল শুনেছো ফাতেমা কি বলেছে? শুনেছো? আমার রাসূল যেন অপমানিত হবে না, ফাতেমার আব্বা যেন অপমান হবে না, আমার নবী যেন অপমান হবে না। আমার নবীকে আমি এত ভালোবাসি, তবু ফাতেমা আমার কাছে হাত তুলে চোখের পানি ফেলে, আমি সহ্য করতে পারি। জিবরিল যাও, আমার নবী তো হেঁটে চলেছে কুস্তির ময়দানে, তোমাকে অনুমতি দিলাম, যাবে আমার রাসূল হেঁটে, আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম, তুমি থাকবে আমার রাসূলের সামনে। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহর নবী চলেছে, যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর নবী চাচা এসে বলছে, চাচা যান। চাচা নবী এসে চাচাকে ডাকছে, চাচা যান। আবু জেহেল চাচা তো সব ব্যবস্থা করে রেখেছে, আমি হেরে যাব, আমাকে মক্কা থেকে বিদায় করা হবে। আচ্ছা ওনাকে জিজ্ঞাসা করেন, রুকানা যদি হেরে যায় তাহলে কি হবে? প্রশ্ন ভালো করেছে না? ভালো করেছে। আবু তালেব খুশিতে বুকটা পাঁচ হাত হয়ে বলছে, ভাই তুমি পারবে তো? তুমি পারবে তো বলো। চাচা যান আপনি যান না। গিয়ে বলছে, আবু জাহেল কি আচ্ছা আমার ভাইপো যদি হেরে যায় তো মক্কা থেকে পার করে দিবি, ঠিক আছে আমি মেনে নিলাম। তো রুকানা যদি হেরে যায়, রুকানা হেরে গেলে কি হবে? হ্যালো, আমার ভাইপো কচি বাচ্চা এতিম একটা ছেলে, সে হেরে গেলে মক্কা থেকে তাড়িয়ে দিবি তাকে। তো রুকানা হেরে গেলে কোনো অসুবিধা নাই। বেঈমান। আল্লাহর নবী মাঠের মাঝখানে ময়দানে চলে গেলেন। রুকানা আসছে, আল্লাহর নবী দাঁড়িয়ে আছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে। রুকানা সামনে এসে গেছে, সামনে আসার পরে বলছে, শোনো। রুকানা মাথা নিচু করে আছে, আল্লাহর নবী কচি বাচ্চা ছেলে বলছে, শোনো আয় রুকানা শোনো, আমার জীবনে আমি কোনোদিন কুস্তি লড়ি নাই, মাল লড়ি নাই। আজকের ফার্স্ট, আজকের প্রথম তোমার কাছে এলাম। তোমার সাথে সবথেকে শক্তিশালী, সবথেকে পাহলোয়ান মক্কার জমিনে যারা, তার মধ্যে তুমি, তোমার সঙ্গে আজকের ফার্স্ট আমার কুস্তি। চলো আমার হাতটাকে ধরো। নবী হাতটাকে বাড়িয়ে দিয়েছে, বলছে আমার হাতটাকে ধরো, আমার হাতটাকে ধরো, আমাকে তুমি হারিয়ে দাও। তো তারিফ নকল করছে যে রুকানা মাথাটা উঁচু করতে শুরু করেছে, উঁচু করতে 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 এইরকম ভাবে মাথা উঁচু করছে। তো রুকানাকে জিজ্ঞাসা করা হচ্ছে, বলছে কিরে কি খবর? পাগল, আমি এতদিন কুস্তি লড়েছি, এই রকম মানুষের সঙ্গে কুস্তি লড়ি নাই, যার পা দুটো জমিনে আর মাথাটা আসমানে ঠেকে গেছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর। রুকানা তো অবাক হয়ে গেছে, কি ব্যাপারে, কে? তো রুকানাকে যখন ফেলে দিয়েছে, তো আবু জেহেল বলছে, আমার রুকানা আসল ব্যাপারটা বুঝতে পারে নাই, আর একবার হবে। আমার নবীর চাচা বলছেন, না রে বেঈমান, না, তোমার ভাইপোকে অনেক অত্যাচার, অনেক অন্যায়, অনেক জুলুম করেছিস, কোনদিন তোকে কেউ কিছু বলে নাই। আজকে আমার ভাইপোর সঙ্গে আরেকটা বেয়াদবি করলে আমি আবু তালেব বলছি তোকে ছাড়বো না। বলছে শোনো আর একবার। তোমার নবী বলছে, চাচা যান টেনশন নেবেন না, আর একটা বার ওকে আসতে দেন, যুদ্ধ করা, ওর লড়াই করা স্বাদ আমি একবার মিটিয়ে দিচ্ছি। দ্বিতীয়বার আমার নবী দাঁড়িয়ে আছে, রুকানা সামনে যখন এসেছে, আগে থেকে হাঁটুটা গুঁড়ি দিয়ে জমিনে পড়ে আর বলেছিল, মুহাম্মদ আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। আমার নবী কাচের গ্লাসের মতো ধরে মাটিতে পটকে দিয়েছে, আর পুরো মাঠের মাঝখানে তাকবীর দিয়ে যখন ঝাঁপিয়ে পড়েছে, আমার নবীর কলিজার টুকরা চাচা বুকে জড়িয়ে নিয়েছে। মক্কাবাসীরা সবাই তাকবীর দিয়ে নারায়ে তাকবীর বলে তাকবীর দিয়ে উঠেছে। আমার নবীর সম্মানকে বাড়িয়ে দিয়েছে কে? জোরে বলে, জোরে বলে। কচি বাচ্চা একটা ছেলেকে, যার গায়ে কিছু নাই, যার বাপ নাই, মা নাই, দাদু নাই, কেউ নাই, এতিম একটা সন্তান, সারাটা জীবন চাচার কাছে লালন পালন হয়েছে, ওই রকম একজন মহামানবকে সম্মান দিয়েছে আমার আল্লাহ। তার কারণ ছিল একটা, কারণ তার কাছে ছিল আমার কোরআন, আল্লাহ পাকের কোরআন। আল্লাহ শুনিয়ে দিয়েছে যে আমার কোরআনকে যারা মেনে নেবে, আমার কোরআনকে যারা নিয়ে নেবে, আমি আল্লাহ শুনিয়ে দিলাম এই রকম আমার নবীর মতন সম্মান, আমার নবীর মতন ইজ্জত, ভালোবাসা আমি আমার বান্দাকে দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম, কোরআন শুনিয়ে দিয়েছে, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল।
আসমান নারাজ হয়ে গেল, জমিন নারাজ করে দিল, পাহাড় অপমান, পাহাড় সেটা নিল না। আল্লাহ বলে ভালোবেসে দিলাম মুসলমানের কাছে, মানুষের কাছে, ঈমানদারের কাছে, ওরা অস্বীকার করলো না। কোরআন শুনিয়ে দিয়েছে কিয়ামতের দিন এই সমস্ত কোরআন ওয়ালা ব্যক্তি যদি কোরআন নিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়াতে পারেন, তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, নবী শুনিয়ে দিয়েছেন, ইয়াকরাউল কোরআন ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা ফি দুনিয়া মানজিলা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন কিয়ামতের দিন সুপারিশ তো আমার নবী উম্মতের জন্য করবে, করবে না বাবজি? এ বাবজি জোরে বলেন, করবে না? যারা সত্যিকারের উম্মত, যারা সত্যিকারে আমার নবীর সুন্নাহকে মেনে নিয়েছে, আমার নবী তাদের জন্য সুপারিশ করবেন, নবী ওয়াদা করেছেন। আর একজন আমার আর আপনার জন্য সুপারিশ করবে, সেটা কে বলেন তো? জোরে বলে। খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলে। কথা বলছেন না। আর একজন আমাদের জন্য সুপারিশ করবে, সেই সুপারিশকারীটা কে? আব্দুল কাদের জিলানী। কথা বলছেন না। তাহলে ফুরফুরার দাদা পীর আবু বকর রাহমাতুল্লাহি আলাইহি তো করবেন নাকি? তাহলে আপনাদের এলাকার কৃতি সন্তান আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এলাকার হুজুর, ইনি অন্তত করবেন, করবেন না? তাহলে কে করবে? কোরআন শুনিয়েছে, আল্লাহর নবী শুনিয়েছে, ইয়াকরাউল কোরআনা ফাইন্নাহু শাফিউন ইয়াউমাল কিয়ামা। আমার নবী সুপারিশ করবে। দ্বিতীয় নম্বরে কিয়ামতে যদি কেউ সুপারিশ করতে পারে, সেটা হলো আল্লাহ পাকের কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাকের সামনে সুপারিশ করে বলবে, আল্লাহ আমার বন্ধুকে জাহান্নামে দিলে আমি কিন্তু জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কে রে? আমি আজকের সমস্ত ক্ষমতার মালিক, তুমি তার জন্য সুপারিশ করতে এসেছো, তুমি কে? আল্লাহ, আমি কে পরের কথা, কিন্তু আমার বন্ধু জাহান্নামে যাবে না, এটা ফাইনাল। কেন? তুমি কে বলো? আল্লাহ, আমি হলাম কোরআন। আল্লাহ পাক বলবে, না, আমার কোরআন জাহান্নামে যাবে না। কোরআন, তুমি তোমার বন্ধুকে জান্নাতে পৌঁছে দাও, আর তুমি তোমার মাকামে পৌঁছে দাও। যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য সোনার বন্ধুরা, আমার আগে বক্তা সাহেব তিনি শুনিয়েছিলেন, কোরআন উম্মতের কাছে যদি থেকে যায়, উম্মত দুনিয়াতে অপমানিত, লাঞ্ছিত, অপদস্থ হবে না। এজন্য কোরআন এমন একটা সম্পদ, যে কোরআনটাকে যদি আমি বুকে আঁকড়ে নিতে পারি, নবীর সুন্নাহকে আমি নিজের জীবনের সঙ্গে বাস্তবায়িত করতে পারি, কসম পাক জাতের করে বলে আজকের এই মেম্বার থেকে বলে যায়, জীবনে আপনার বিবি আপনাকে অপমান করতে পারবে না, আপনার সন্তান আপনাকে অপমান করতে পারবে না, এলাকার মানুষ আপনাকে অপমান করতে পারবে না, কারণ আপনার কাছে কোরআন আছে, নবীর সুন্নাহ আছে। আল্লাহ নবী শুনিয়েছে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, আর ঘুরে আসবো না, তবে দুটো নিয়ামত রেখে গেলাম, উম্মত যেন ভুলবে না। এক নাম্বার কালামুল্লাহ, দ্বিতীয় নাম্বার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে যে কিতাবটা নাজিল হয়েছে, এটাকেও তোমরা মেনে নাও, আর আমি নবী আমার সুন্নাহটাকেও তোমরা মেনে নাও। এই দুটোকে যখন মেনে নেবে, আমি রাসূল তোমাকে শুনিয়ে দিলাম, কোনো চিন্তা হবে না। আল্লাহ বলছে, হাবিব আমি শোনাবো। বলে আল্লাহ কি বলেন? আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হাবিব তুমি তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব বলে স্বীকার করেছে। কি বলে? জোরে বলেন, জোরে বলেন, রব।
আল্লাহ পাকের সবথেকে আল্লাহ পাককে ডাকলে যেভাবে খুশি হয় তাকে রব বলে ডাকলে তিনি সবথেকে বেশি খুশি হয়। এজন্য প্রতিটা ইমাম সাহেব যখন দোয়া করে কি বলে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, বলে না? রব্বানা যালামনা আনফুসানা রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাই। আল্লাহ পাকের সবথেকে পছন্দের নাম হলো রব। এই কোরআন শুনিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। বান্দা যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে অটল অবিচল হয়ে গেছে, নড়চড় করে না। বিচার শুধু ফয়সালা শুধু একজনের করেছে, মেনেছে তো একজনকে মেনেছে, তিনি হলেন আল্লাহ। ভেবেছে তো এটা একজনকেই ভেবেছে, আমাকে খাওয়াতে যিনি পারেন তিনি হলেন আল্লাহ। নাকি যার জমিতে কাজ করেছি সেই মালিক কে খাওয়ায়? আল্লাহ। যদি এটা বিশ্বাস থাকে আল্লাহ খাওয়ায়, জীবনে বান্দা না খেয়ে মরবে না। আর যদি বিশ্বাস না হয় আমি কাজ না করলে খেতে পাবো না, খোদা বলে মাল খেটে খা, আমি কিছু জানি না। কারণ আমি আল্লাহ শুনিয়ে দিলাম ক্বালু রাব্বুনাল্লাহ। বলে নমুনা দেখাও। আগে মুসা নবীর জামানায় জান্নাত থেকে খাবার আসতো, আসমান থেকে খাবার আসতো, জানেন আপনারা? আসমান থেকে খাবার আসতো, যার নাম ছিল মান্না সালওয়া। ওরা আসমানি খাবার আসতো, ওরা ইচ্ছা মতন খেত আর ঘুরে বেড়াতো, কোনো কিচ্ছু ছিল না। চিন্তা করলো কি করি বলতেন, খাবারটা তো দুপুর বেলা এসছে, রাতের বেলা যদি না আসে এক কাজ করি, মাল ওখান থেকে ধরে নিয়ে ফ্রিজে স্টক করে রেখে দিই। কি মাল স্টক করে এক জায়গায় রেখে দিই, রাতে যদি না আসে ওই খাবার খাওয়া। বিশ্বাস চলে গেল। আল্লাহ বলে তাহলে খেটে খা, খেটে খা, নিয়ে পাঠাবো না, ফেসে গেল। আর ওদের ফাঁসার কারণে এখন আমরাও ফেসে গেছি। সারাদিন কাজ করো, এই করো, তাই করো, 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 তারপরে এসে খাও, বাস জান্নাতি খাবার বন্ধ হয়ে গেল। তো আল্লাহ পাক শোনাচ্ছে ক্বালু রাব্বুনাল্লাহ। যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে, সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে অটল অবিচল রয়েছে, নড়চড় করবে না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বিপদে আপদে মুসিবতে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করে দেব, একা ছেড়ে দেব না। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যেমন ভাবে বদরের প্রান্তরে 313 জন সাহাবী ছিল, কাফের বেঈমান হাজার হাজার ছিল। আল্লাহ বলে আসমান থেকে আমি হাজার হাজার ফেরেশতা নাজিল করে কাফের বেঈমানদেরকে হারিয়ে দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করেছিলাম। ঠিক ওই রকম ভাবে আজ দুনিয়ার মানুষ যদি আল্লাহকে এক বাক্যে স্বীকার করে নেয়, রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তার উপরে ঈমানও রাখলাম, অটল অবিচল, চড়চড় হবে না। আমাকে মেরে দেবে, মরতে রাজি আছি, পেতে দেবো, গুলি করো, কিন্তু আমি ঈমান হারাতে পারবো, ঈমান ছাড়তে পারবো। আরে বেলালের মতন ঈমান যদি আমি আর আপনি আনতে পারি, বলে ইনশাআল্লাহ আমি আর আপনি কামিয়াব হয়ে যাব, কোনো সমস্যা থাকবে না। তাই মেনে নিতে হবে ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ বলে আসমান থেকে ফেরেশতা নাজিল করে আমার বান্দাকে সাহায্য করে নেব। আর কি করব? যতক্ষণ না পর্যন্ত আমার বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব, আমি আল্লাহ আমার বান্দাকে একা ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, তিনি বড় ভালোবেসে আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন আর শুনিয়ে দিয়েছেন মুসলমান হয়ে আমার ডাকে সাড়া দিবি, অন্য কিছু হয়ে মরবি না। আর মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে
পারবো না। কোরআন শুনিয়েছে, একটা আয়াত শোনাবো, ইনশাআল্লাহ আপনাদের খিদে লেগে গেছে, আপনাদেরকে ছেড়ে দেবো, আমিও বিদায় দেব। আল্লাহ পাক শুনিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানওয়ালা বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, সবথেকে প্রথম আমাকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মরার আগে মুসলমান হয়ে মরবি, মুসলমান না হয়ে যেন মরবি না। মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না। এই মুসলমানের নমুনা হলো সব সময় আল্লাহ পাককে স্মরণ করা। মুসলমানের সবথেকে বড় হক হলো, আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন মুসলমানের সবথেকে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। কিসের হিসাব? জোরে বলে, নামাজের হিসাব। নামাজ পড়ি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জুম্মার দিন নাকি? শুধু জুমার দিন? বলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ খুব ভালো বলতে পারে, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন সবথেকে প্রথম হিসাব নেওয়া হবে নামাজের হিসাব। বান্দা তোমার নামাজ ছিল? যদি বলে হ্যাঁ নামাজ ঠিক ছিল, আল্লাহ বলবে তাহলে চলো আগে বাড়ো। যদি নামাজ না থাকে, আল্লাহ বলবে চলো এখান থেকে এই ব্যাকে চলো, গো টু দা হেল, সোজা বেটা জাহান্নামে যা, তোর আর কোনো রাস্তা নাই। বলে আল্লাহ দান করেছি, ওসব ফেলে দে। আল্লাহ ভালো ভালো কাজ করেছি, মসজিদ তৈরি করার জন্য আমি 100 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, ওগুলো সাইডে রাখ। যার জীবনে নামাজ ছিল না, তার জীবনের কোনো আমলের দাম থাকলো? জোরে বলে না। যদি বলেন নমুনা, কোরআনে পাকের পারা নাম্বার 29, সূরার নাম সূরার নাম সূরা মুদাসসির, একেবারে শেষের দিকে আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে। হঠাৎ জাহান্নামের দিকে নজর যাবে, তো আরে আমাদের এলাকার সে হাই সাহেব, কি খবর হাই সাহেব, জাহান্নামে কেন? কি বলবো, দুঃখের কথা, সব জায়গাতে ভালো ছিলাম, টাকা পয়সা সব ছিল, বাট আমার জীবনে নামাজ ছিল না। এই নামাজ ছিল না বলে আজকের আমার ঠিকানা জাহান্নাম। আমাকে কেউ রক্ষা করতে পারলো না। আমার সোনার বন্ধু, আজকের যে অনুষ্ঠানটা করা হচ্ছে, এক ভাই যিনি ইন্তেকাল করেছেন ক্যান্সার রোগে, যিনি মামুন ভাইয়ের বোনাই, মামুন ভাইয়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তিনি বারবার অনুরোধ করে ডাক দিয়েছেন। তো আজকের যে অনুষ্ঠানটা করা হয়েছে, এক ব্যক্তির ওসিলা করে, যিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্যান্সার রোগে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করিয়েছেন। তার সন্তানেরা, তার আত্মীয় স্বজনরা তার সবরে সারির জন্য এই অনুষ্ঠানটা কায়েম করেছেন। আচ্ছা, আপনারা এই অনুষ্ঠানের জন্য খুশি না নারাজ? সবাই খুশি, সবাই খুশি। একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, শোনেন। এই যে লোকটার জন্য আজকের অনুষ্ঠান করেছে, আচ্ছা যদি না করতো কিছু এসে যেত কি? বল, কথা বল। কিচ্ছু এসে যেত না। কেন? কারণ তিনি তার কাজ করে দিয়ে গেছে। এবং হাদিসের মধ্যে এসেছে, যদি কেউ কঠিন রোগে, বড় রোগে মারা যায়, তাহলে সে এমনি মওত হয় না, তার মওতটা শহীদি মওত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদের মওতের শহীদের মর্যাদা কতটা জানেন? আল্লাহর নবী বলেন যে একজন শহীদ সে তো বেহিসাব জান্নাতে যাবে। শহীদের তো কোনো হিসাব হবে না, শহীদের কোনো হিসাব হবে না। তাই তো শহীদ হয়ে কঠিন রোগে, ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন তার মওতটাকে শহীদের কাতারে লিখিয়ে নেন, কিয়ামতের শহীদদের সাথে মিলিয়ে যেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সকলে বলেন আমার আল্লাহওয়ালা বন্ধুরা, তার সন্তানেরা, তার আত্মীয় স্বজনরা তানার জন্য এই সব রেসানি মজলিস কায়েম করেছে। জাস্ট একটু সব তার অন্তরে, তার কবরে, তার রূহের মাগফিরাতের কামনা করার জন্য। এবং শুধু তাই নয়, এলাকার মানুষ যারা আসছেন তাদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, এই মাহফিলটা যেন এই রকম ভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।